তো এখন আমরা ক্লাস 9-এর কোর্সে দেখি 5.7-এর 11 থেকে 15 এই 5টি অঙ্ক করব। তো চলো 11 নম্বর অঙ্কটা শুরু করছি। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 অংশ আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহজ সমীকরণ গঠন করে দেখি কার কাছে কত টাকা আছে। ঠিক আছে, তো আমি আগে ধরে নিচ্ছি যে ধরি মেরি এর কাছে x টাকা ও ঈশানের কাছে y টাকা আছে। ঠিক আছে, আমি ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো, এবার কি বলছে, মেরি বলছে কি তোমার টাকার, মেরি কাকে বলছে, ঈশানকে, যে তোমার টাকার 1/3 অংশ আমাকে দাও। মেরি বলছে যে তোমার টাকা, তোমার বলতে ঈশানের, ঈশানের কত টাকার, ঈশানের যে y টাকা আছে তার 3/1 কার চাই, মেরির চাই। বুঝতে পারলে? তাহলে কি যোগ করে দিব, ঈশানের টাকা হচ্ছে y, এই y এর 1/3 অংশ। বুঝতে পারলে? এটা কে নিবে, যদি মেরি নিয়ে নেয় তাহলে তার কাছে কত টাকা হয়ে যাবে, তার কাছে 200 টাকা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে সিম্পলিফাই করলে আমরা কি করছি, বোথ সাইডে, এখানেও মানে এদিকে এদিকে দুদিকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 3 দিয়ে গুণ করলে 3x, এখানে 3-এর সঙ্গে এটা কেটে যাবে, নিচের 3-এর সঙ্গে উপরের 3, তাহলে y, আর এখানে 3-এর সঙ্গে 200 গুণ করলে 3×2 600। ঠিক আছে, এটা তোমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার আবার কি হয়েছে দেখো, এবার ঈশান কি বলছে, ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হয়ে যাবে। ঈশানের কাছে কত টাকা আছে, ঈশানের কাছে আছে y টাকা। বলছে তোমার, তোমার বলতে মেরির যদি অর্ধেক টাকা ঈশান নিয়ে নেয় তাহলে তার কাছে 200 টাকা চলে আসবে। তাহলে মেরির কাছে কত টাকা আছে, মেরির কাছে আছে x টাকা, তার অর্ধেক চাই, তাহলে অর্ধেক যদি চাই তাহলে কি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে সেটা যদি সে পেয়ে যায় তাহলে তার কাছেও 200 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটাকেও সিম্পলিফাই করে নিই। বোথ সাইডে আমরা কি করব, 2 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে হয়ে যাবে 2y, এখানে হয়ে যাবে শুধুমাত্র x, আর এখানে 200-র সঙ্গে যদি 2 গুণ করি তাহলে হয়ে যাবে 400। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। এটাকে লিখতে পারবো আমরা এভাবে, সুন্দর করে গুছিয়ে লিখে নিচ্ছি, x প্লাস 2y সমান 400। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে দেখো, এখানে এখানে কত গুণ হবে, এখানে 1 ছিল তাহলে এখানে 1 গুণ করব, এখানে x এর আগে 3 ছিল তাহলে এখানে 3 গুণ করব, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে কত গুণ করলাম, 1 নং সমীকরণে গুণ করেছি 1, 1 গুণ করি, এবং 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে কত গুণ করেছি, 2 নং সমীকরণে 3 গুণ করি, তাই তো, 3 গুণ করি, দাঁড়ি। ওকে, তাহলে দেখো 1-এর সঙ্গে যদি গুণ করি যেটা থাকবে সেটাই, কোনো কিছু আমার চেঞ্জ হবে না। আমি যদি 3-এর সঙ্গে গুণ করি তাহলে 3-এর সঙ্গে x গুণ করলে 3x, 3-এর সঙ্গে যদি 2 গুণ করি 3×2 6, আর 3-এর সঙ্গে 4 গুণ করলে 3×4 12, আর সঙ্গে দুটো শূন্য, প্লাস প্লাস, আমরা এখানেও মাইনাস দিতে পারি, এখানেও দিতে পারি, তোমার যেটা সুবিধা হয়। হ্যাঁ, আমি এখানে দিচ্ছি। ঠিক আছে, এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, তাহলে প্লাস 3x মাইনাস 3x কাটা, তাহলে 6 থেকে যদি আমি 1 বাদ দিই কত হবে, 6 থেকে 1 বাদ দিলে 5y। ওকে, আর 1200 থেকে 600 বাদ গেলে, 1200 থেকে 600 যদি বিয়োগ করি তাহলে 600 পাবো। আচ্ছা, 5-এর ঘর নামতা বলো, 5-এর ঘর নামতা পড়লে কতবারে 60 পাই আমরা, 5-12-তে 60 হয়, তাই তো, 5-12-তে 60, তাহলে 5-12-তে 60 আর একটা শূন্য বসিয়ে দাও। তাহলে y এর মান কত পেলে, y এর মান পেলে 120। তাহলে আমরা ঈশানের টাকা পেয়ে গেলাম। তাহলে y এর মানটা কোথায় বসাবো, 1 অথবা 2, তোমার যেখানে সুবিধা হবে। ঠিক আছে, এবার লিখবো y এর মান 1 নং সমীকরণে বসাই, তাই তো, 1 নং সমীকরণে বসাই। তাহলে চলো বসাই। 1 নং সমীকরণ কি ছিল,
3x প্লাস ওয়াই সমান 600। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি 3x, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 120 সমান 600, বা 3x সমান সমান 600 থেকে কি করবো 120 বাদ দিব, 600 থেকে 120 বাদ দাও, 600 থেকে যদি 120 বাদ দাও তাহলে তুমি পাবে কত, 480, 480, তাই তো? 480 পাচ্ছ। আর 3 এর ঘর নাম আচ্ছা, তাহলে x সমান কত পাচ্ছ, 480 ডিভাইডেড বাই 3। তাহলে 3 ষোলোতে কত হয়, 3 ষোলোতে 48 হয়, সঙ্গে একটা শূন্য বসে গেল। তাহলে পেয়ে গেলে তুমি কার টাকা, এটা এটা হচ্ছে মেরির টাকা। তাহলে মেরির কাছে 160 টাকা এবং ঈশানের কাছে 120 টাকা ছিল, তাই তো? এখানে লিখে দাও, অতএব মেরি এর কাছে 160 টাকা ও ঈশানের কাছে, ঈশানের, এটা দন্তন্য, সরি, ঈশানের কাছে 120 টাকা আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। 1 নম্বর না, সরি, 11 নম্বর। এবার 12 নম্বরে চলো। আচ্ছা, কি বলছে, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। হ্যাঁ, দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন হিসাব করে লিখি। তো দেখো এখানে কতজন গেছিল এবং কত টাকা দিয়েছিল, তোমার দুটো জিনিস বের করতে বলেছে। তাহলে তুমি ধরে নাও যে, ধরি মোট x জন মেলাতে গেছিল, তাই না? ধরি মোট x জন বন্ধু মেলাতে গিয়েছিল ও দাদু মোট y টাকা দিয়েছিলেন, ঠিক আছে? তো চলো, আচ্ছা দেখো, এবার বলছে কি যদি 2জন বন্ধু কম থাকতো তাহলে 18 টাকা পেত। হ্যাঁ, তাহলে আচ্ছা আগে একটা কথা বলো, ধরো তোমার দাদু 100 টাকা দিয়েছে, ঠিক আছে, 100 টাকা দিয়েছে। তো তোমরা ধরো যদি 10জন বন্ধু মেলায় যেতে তাহলে কত টাকা করে পেতে? তাহলে কি করতাম, 100 টাকাকে আমরা 10জন বন্ধুর সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম, মানে যতজন বন্ধু গেছি সেটা দিয়ে ভাগ করে দিতাম। তাহলে তোমরা 10 টাকা করে সবাই ভাগে পেতে, তাই না? আবার ধরো তোমার দাদু মোট 100 টাকা দিয়েছে, কিন্তু হ্যাঁ, টাকা কিন্তু কমা বাড়া হবে না। আবার ধরো তোমার দাদু, সরি দাদু বলছি, তোমার বন্ধুরা 10জন না গিয়ে 5জন গেলে, তাহলে কত টাকা করে ভাগে পাবে? তাহলে নিশ্চয়ই 20 টাকা করে ভাগে পাবে, তাই না? দেখো টাকাটা কিন্তু এখানে ফিক্সড, ঠিক আছে, আমার জাস্ট বন্ধুর সংখ্যা চেঞ্জ হচ্ছে, যদি বন্ধুর সংখ্যা চেঞ্জ হয় তাহলে আমার কি টাকার যে ভাগ সেটা আমরা কি কম বেশি হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, তো চলো দেখে দেখো এখানে কি হচ্ছে, তাহলে তাহলে এখানে লিখবো অতএব প্রত্যেকে দেখো, তো অ্যাকচুয়ালি এখানে মোট কতজন, দেখো 2জন বন্ধু আছে, দেখো তাহলে মোট টাকা কত, মোট টাকা হচ্ছে কত, y টাকা, সেটাকে আমরা ভাগ করবো কত, x দিয়ে। এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি ভাগে পাচ্ছি, তাই না, মানে y বাই x, এটা কি মানে প্রত্যেকে পাবে। কিন্তু বলছে যদি 2জন বন্ধু কম থাকতো তাহলে 18 টাকা পেতো, তাহলে যদি 2জন বন্ধু কমিয়ে দিই তাহলে কত টাকা করে ভাগে পাবে এরা, 18 টাকা করে পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার আবার বলছে দেখো টাকাটা তো সেম, টাকা কত y, এটা চেঞ্জ হচ্ছে না। আবার বলছে যদি 3জন বন্ধু বেশি থাকতো, বন্ধু কত ধরেছি আমি x, যদি 3জন বেশি থাকতো তাহলে কত টাকা করে ভাগে পেত, তাহলে ভাগে পেত 12 টাকা করে। বুঝতে পেরেছো? এবার এই দুটাকে আমরা কি করবো, একটু সহজ করে নিচ্ছি। তাহলে চলো গুণ করি। তাহলে y সমান 18, x মাইনাস 18 2 36, এখানে y সমান
12x প্লাস 36। তাহলে দেখো এখানেও তুমি y এর মান পেয়ে গেছো, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও, দুটোই তুমি y সমান পেয়ে গেছো, তুলনা করে দিতে পারো। তাই আমরা কি করছি, 1 এবং 2 তুলনা করে পাই, আমরা তুলনামূলক পদ্ধতিতে করে নিলাম। হ্যাঁ, 1 ও 2 তুলনা করে পাই, ঠিক আছে। তো চলো লিখে নিচ্ছি তাহলে এবার। তাহলে কি আছে, 18x মাইনাস 36 সমান 12x প্লাস 36। আচ্ছা, তাহলে এখানে প্লাস 12x, বাম দিকে আসলে মাইনাস 12x, তাহলে 18 থেকে 12 বাদ গেলে কত হবে, 6x। আর এখানে প্লাস 36 আর মাইনাস 36 ডান দিকে নিয়ে আসলে এটাও 36 হয়ে যাবে, তাহলে 36-এর সঙ্গে 36 কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে 6 কত আসছে, 72, তাই না? কত আসছে, 72। তাহলে 6-এর ঘর নামতে পারো, কতবারে 72 আসে, 6 12-তে 72 হয়, তাই না? তাহলে x সমান কত পেলে তুমি, x সমান পেলে 12। তার মানে দাদারা মোট 12 জন বন্ধু মেলাতে গিয়েছিল। এবার তুমি x এর মানটা যে কোনো এক জায়গাতে বসিয়ে দাও, হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। 1 অথবা 2, তোমার যেখানে সুবিধা। আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, x এর মান 2 নং এ বসাই। ওকে, x এর মান 2 নম্বরে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো কত আছে, y সমান 12x প্লাস 36। তাহলে এখানে 12 ইন্টু 12, তাই না? এখানে আচ্ছা ডট দিচ্ছি, 12 ইন্টু 12 প্লাস 36। তাহলে 12-এর সঙ্গে 12 গুণ করলে কত হয়, 12-এর সঙ্গে 12 গুণ করলে হয় তোমার কত, 144, তাই না? তাহলে 144 আর 36, 144 আর 36 যোগ করলে কত হবে, 6 আর 4 10, 4 3 7, হাতে 1 8, তাহলে কত হলো, 180। তাহলে দাদু মোট কত টাকা দিয়েছিল, দাদু মোট 180 টাকা দিয়েছিল। তাহলে আমরা এখানে লিখে নিব, মোট 12 জন বন্ধু, মোট 12 জন বন্ধু মেলাতে গিয়েছিল, তাই না? এবং দাদু মোট 180 টাকা দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের এখানেই অঙ্কটা শেষ, ঠিক আছে। তো এইভাবে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখে নেবে। চলো এবার আমরা করব 13 নম্বর অঙ্ক। হ্যাঁ, দেখো, আচ্ছা এটা তো বেশ কঠিন অঙ্ক। আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা, আচ্ছা 1/3, এই জিনিসটাকে একটু মাথায় রাখবে। হ্যাঁ, এটা খুব মাথা খারাপ করতে পারে। 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা, আচ্ছা আবার তার জায়গাতে সমসংখ্যক আমরা 1 টাকার মুদ্রা কি করেছি, রেখে দিয়েছি। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল হিসাব করে লিখি। তো ধরে নিচ্ছি, ধরি 1 টাকার 1 টাকার মুদ্রা XT ও 50 পয়সার মুদ্রা YT ছিল, ঠিক আছে। কোথায় ছিল, থলির মধ্যে ছিল। হ্যাঁ, আচ্ছা তো দেখো কি বলছে, 1 টাকার মুদ্রা এক্সট্রা ধরে নিলাম এবং 50 পয়সা। হ্যাঁ, তাহলে একটা কথা বলো, তোমার কাছে যদি একটি 1 টাকা থাকে, তার মানে তোমার কাছে কত টাকা আছে, 1 টাকা আছে, বুঝতে পারলে? তোমার কাছে যদি একটি 1 টাকা থাকে, তার মানে তোমার কাছে 1 টাকা আছে, তার মানে কি 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 পাওয়া যায়। তোমার কাছে যদি 2টি 1 টাকার নোট বা 1 টাকার কয়েন যদি থাকে বা মুদ্রা, তাই না? তাহলে কি হবে, 2 গুণিত 1 মানে 2 টাকা থাকবে তোমার কাছে। একইভাবে ধরো তোমার কাছে 5টা আছে 1 টাকার কয়েন, তাহলে তোমার কাছে 5 গুণিত 1 মানে
5 টাকা থাকছে। একইভাবে যদি আমি বলি যে তোমার কাছে এক্সটি 1 টাকার কয়েন আছে, এক্সটি 1 টাকার কয়েন, তার মানে কি এক্স গুণিত 1, তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ করলে কত হয় এক্স, তার মানে তোমার কাছে এক্স টাকা থাকবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা কি একের ক্ষেত্রে বললাম। হুম, তাহলে একইভাবে আমরা এটাকে কার ক্ষেত্রে বলতে পারি, এটা বলতে পারি এবার একটা 50 কত 50 পয়সা। তাহলে 50 পয়সাটা দেখে নাও একবার। ধরো তোমার কাছে এক পিস, ধরো তোমার কাছে একটি 50 পয়সার কয়েন আছে। তার মানে কি 1 গুণিত 50 পয়সা, 50 পয়সা মানে কি অর্ধেক টাকা, মানে হাফ টাকা, তাই না, হাফ টাকা। তাহলে তোমার কাছে কত টাকা থাকবে, হাফ টাকাই থাকবে। ওপরে 1 নিচে দিকে 2। তোমার কাছে যদি আমি বলি 2টি, তাহলে কি হবে, এখানে কি হবে, তাহলে 2 এর সঙ্গে আমরা কি গুণ করবো, 50 পয়সা মানে কি হাফ টাকা, তাহলে 2 এর সঙ্গে 1/2 গুণ করবো, তার মানে তোমার কাছে দুটো 50 পয়সা মানে কি 1 টাকা থাকছে। একইভাবে যদি আমি বলি তোমার কাছে ওয়াই সংখ্যক আছে 50 পয়সা, তোমার কাছে ওয়াই সংখ্যক 50 পয়সা মানে কি ওয়াই এর সঙ্গে আমরা কি করব 1/2 গুণ করে দিব। যদি গুণ করি তাহলে কত পাচ্ছি, y/2 টাকা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটু যেন ভুল না হয়। চলো দেখো, তাহলে এখানে আমরা কি করব, অতএব 1 টাকার মুদ্রা, ঠিক আছে, কত সংখ্যক আছে, এক সংখ্যক। আচ্ছা, তারপরে কত আছে 50 পয়সা, তাই না, 50 পয়সা মানে কত টাকা, 50 পয়সা মানে হাফ টাকা, তাই তো, কত সংখ্যক আছে ওয়াই সংখ্যক। তাহলে এই দুটো মিলিয়ে কত টাকা হচ্ছে মোট, মোট হচ্ছে কত 350 টাকা। বুঝতে পেরেছো? এটাকে একটু সিম্পলিফাই করে নাও। আমরা কি করছি, দুই দিকে সমীকরণের এই সাইডে আবার এই সাইডে দুদিকেই 2 গুণ করে দিচ্ছি, হ্যাঁ, কারণ এখানে নিচের দিকে 2 আছে। তাহলে 2 এর সঙ্গে যদি 1 গুণ করি, 2 1 2 মানে 2x, আর এখানে ওপরের 2 এর সঙ্গে নিচের 2 কেটে যাবে, তাহলে এখানে শুধুমাত্র y পড়ে থাকবে। আর এখানে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 35 এর সঙ্গে 2 গুণ করলে 35 2 70 হয়, তার মানে 700। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এবার দেখো একটু এখানে কঠিন ব্যাপার আছে। আচ্ছা, তুমি এটাকে y দিয়ে যদি এখানে y ধরে যদি করো, ঠিক আছে, যদি তুমি এটাকে 3y ধরে করো সব থেকে বেস্ট হবে। কেন, কারণ এখানে দেখো 1/3 আছে, তুমি এক কাজ করো এটাকে 3y ধরে নাও। 3y ধরলে তোমার খুব সুবিধা হবে। কেন বলছি দেখো, এখানে আমি এটাকে 3y করছি, তোমার অঙ্কটা তাহলে আর সুবিধা হবে করতে। ঠিক আছে, 3y ধরলাম। তাহলে এখানে তো একটু তাহলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার 3y। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কি বলেছে, 1/3 50 পয়সা বের করে নিয়েছে। 1/3 মানে কি, মানে 3টে টাকা ছিল, ধরো 3টা কয়েন ছিল, তার মধ্যে একটা কয়েন বের করে নিল। তার মানে এখন কটা কয়েন পড়ে থাকবে, এখন তোমার কাছে দুটো কয়েন পড়ে থাকবে, তাই না। 50 পয়সার, কিন্তু ভালো করে নোট করো, 50 পয়সার তোমার কয়েন বের করে নিয়েছে কটা, 3টের মধ্যে একটা বের করে নিয়েছে, তার মানে তোমার কাছে এখন দুটো পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখন কি হচ্ছে, এখন তোমার কাছে 1 টাকার কয়েন কিন্তু ওটাই আছে, 1 টাকার কয়েন কিন্তু চেঞ্জ হচ্ছে না। 1 টাকার কয়েন কিন্তু আমার এক সংখ্যক আছে, হ্যাঁ। তারপরে কি হয়েছে আমার কাছে, যেটা 50 পয়সার কয়েন সেটা 3টে ছিল, আমি একটা টেনে নিলাম, তার মানে আমার কাছে এখন দুটো ওয়াই পড়ে থাকলো। বুঝতে পেরেছো? আবার কি হয়েছে, আমি সম সংখ্যক 1 টাকার মুদ্রা আমি সেখানে রেখে দিয়েছি। সম সংখ্যক মানে 3টের মধ্যে আমি একটা নিয়েছিলাম, মানে 3y এর মধ্যে আমি y নিয়েছিলাম, তাই না। তাহলে কি হবে, এখন সেই যে y সংখ্যক, এটা কি 1 টাকার মুদ্রা রেখে দিয়েছি আমি, তাই না। কি করেছি আমি, 1 টাকার আমি y সংখ্যক আরো রেখে দিলাম তার বদলে। ঠিক আছে, মানে এখানে দেখো 3-এর জায়গায় 2 করলাম, আর সেই একটা আবার এখানে রিপ্লেস করে দিলাম, হলো। তাহলে এটা যদি করি, এখন আমার কাছে কত টাকা হয়ে যাচ্ছে বলো তো, 400 টাকা হয়ে যাচ্ছে। কত টাকা, 400 টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে 3y এর মধ্যে 1y এখানে নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 2y, আর সেই যে 1yটা নিয়েছিলাম সেটা কি করলাম, আবার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সেটা কি 1 টাকার সংখ্যা দিলাম, 1 টাকা 50 পয়সা না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তো চলো এখানে সিম্পলিফাই করে নিই একটু। এখানে আমরা কি করব, বোথ সাইডে 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2x, এখানে 2 দিয়ে গুণ করলে হবে কত 2y, আর এখানে গুণ করলে হবে কত 2y। ঠিক আছে, কারণ এখানে 2 এর সঙ্গে নিচে দিকে 2 এর সঙ্গে উপরে 2 কেটে যাবে। আচ্ছা সরি সরি সরি, এখানে তো অটোমেটিক কেটে যাচ্ছে, তাই না, এখানে অটোমেটিক কেটে যাচ্ছে, এই দুই কেটে গেল এখানে অটোমেটিক। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 400, বা বলতে পারি x প্লাস 2y সমান সমান কত 400। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কত বলো তো,
এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে কি করব? অবশ্যই এখানে গুণ করব। কত গুণ করব? দেখো, এখানে 1 আছে, তাহলে এখানে 1 গুণ করব। এখানে 2 আছে, তাহলে এখানে 2 গুণ করব। হ্যাঁ, তাহলে কি লিখবো ভাষাটা? 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এটা দন্তন্য 1 গুণ করি ও 2 নং সমীকরণে 2 গুণ করি, 2 গুণ করি, ঠিক আছে? চলো এখানে এবার করছি। তাহলে 2 এর সঙ্গে যদি 1 নম্বর সমীকরণ গুণ করি তাহলে 2x, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 মানে 4y, 2 এর সঙ্গে 4 সরি এটা তো আমি 2 নম্বরটা করে দিলাম। আচ্ছা, এটা করে দিলাম আগে, তাই না? এটাকে 1 নম্বরটা করে দিচ্ছি, এখানে 3 করে দিচ্ছি, 3y, এখানে 700। এবার 2 এর সঙ্গে x গুণ করলে 2x, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 এর সঙ্গে আবার এখানে 4 গুণ করলে 2 4 8, ঠিক আছে? প্লাস প্লাস মাইনাস মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস, ঠিক আছে? এটা পুরোটা কাটা, 4 থেকে 3 বাদ গেলে 4 থেকে 3 বাদ গেলে 1, তাই না? শুধুমাত্র y অবশ্যই মাইনাস হবে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে। এখানেও মাইনাস হবে, তাই না? কত হবে? মাইনাস 100। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y এর মান কত পেলে? y এর মান পেলে 100। তাহলে y, আচ্ছা, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এখানে ঘাবড়ে যাবে না, কারণ আমরা কিন্তু 3y ধরেছিলাম। 3y, তাহলে 3 এর এখানে y এর জায়গায় যদি 100 বসি, তাহলে 3 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 300, তাই না? আচ্ছা, এই y এর মানটা বসিয়ে দিই 1 অথবা 2, যেখানে সুবিধা হয়। y এর মান কোথায় বসাবো? 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বরে বসাচ্ছি। y এর মান 2 নং এ বসাই, ঠিক আছে? তো x প্লাস 2 ইন্টু y এর জায়গায় কত বসাবো? 100 সমান কত আছে? 400। তাহলে x সমান তুমি কত পাচ্ছ? 400। 2 এর সঙ্গে 100 গুণ করলে 200, প্লাস 200 এদিকে আসলে মাইনাস 200, ঠিক আছে? তাহলে x সমান কত পেলে? x সমান তুমি পেলে কত? 400 মাইনাস 200 মানে 200, ঠিক আছে? তো হয়ে গেল। আচ্ছা, এখানে যদি বসাতাম, এখানে বসালে কত হচ্ছে? 2 100, তাহলে 300, তাহলে 400। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম আমরা 1 টাকার সংখ্যা, তাই না? 1 টাকার মুদ্রা। তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে? অতএব 1 টাকার মুদ্রা 200টি ও 50 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা কত আছে বলো তো? 3 গুণিত 100, কেন? কারণ আমরা তো কি 3y ধরেছিলাম, তাহলে সমান সমান 300টি আছে, তাই না? বুঝতে পেরেছ? চলো, আচ্ছা, আছে না, ছিল হবে, ওখানে আছে জায়গায় ছিল হবে, ছিল, যাই হোক। তো 13 পরে আমরা 14 নম্বর করতে চাই। আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো, তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় কম লাগতো। আবার গতিবেগ যদি ঘন্টায় 6 কিমি কম হতো, তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় বেশি লাগতো। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল হিসাব করে লিখি। আচ্ছা, তো এই অঙ্কটা করার আগে একটা ফিজিক্সের সূত্র আছে, সেটা তোমরা দেখে নাও তো। সেটা কি বলতো? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি, তাই তো? মানে হচ্ছে কি বলতো? দূরত্ব সমান কি হয়? বেগ গুণিত সময়। বুঝতে পারলে? দূরত্ব সমান কি হয়? বেগ গুণিত সময়। হ্যাঁ, এই জিনিসটাকে একটু মাথার মধ্যে রেখে দিও বা সাইডে লিখে নিও। হ্যাঁ, কারণ এই জিনিসটা কাজে লাগবে এই অঙ্কটা করতে। তো সবার আগে আমি ধরে নিচ্ছি মামার বাড়ির দূরত্ব কত। ধরে নিচ্ছি, ধরি দূরত্ব x কিমি,
ও গতিবেগ, গতিবেগটা ধরে নিলাম ওয়াই কিমি পার ঘন্টা, ঠিক আছে, ওয়াই কিমি পার ঘন্টা, এটা আমি কি করলাম গতিবেগ ধরে নিলাম। হ্যাঁ, তাহলে সময় কত লাগবে? অতএব যেতে সময় লাগবে, যেতে সময় সময় লেগেছিল, ঠিক আছে, যেতে সময় লেগেছিল, কিভাবে বের করবো তাহলে? তাহলে দেখো এখানে সময় সমান সমান কি বলতে পারি আমরা? সময় সমান বলতে পারি আমরা কি দূরত্ব বাই বেগ, তাই না? তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এক্স, আর বাই বেগ, বেগ কত ওয়াই। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে আমার কি মোট সময়। সময় সমান সমান আমরা কি বলতে পারি? দূরত্ব বাই, মানে টি ইজ ইকাল টু আমরা ডি বাই এস বলতে পারি, ঠিক আছে, যেতে সময় লেগেছিল কত? এক্স বাই ওয়াই। ওকে, আচ্ছা, এখন দেখো কি হয়েছে, বলেছে যদি গাড়ির গতিবেগ 9 কিমি বেশি হতো, বলছে দেখো দূরত্ব তো সেম, দূরত্বটা তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না, কিন্তু আমি স্পিডটাকে কম বাড়া করতে পারবো। তো বলছে যদি ঘন্টায় গতিবেগ 9 কিমি বেশি হতো, মানে আগে ছিল 9, ওয়াই ছিল, যদি আমি 9 বাড়িয়ে দিতাম তাহলে আমার সময় 3 ঘন্টা কম লাগতো, মানে আগে যেটা সময় লাগছিল তার থেকে 3 ঘন্টা সময় কম লাগবে। হ্যাঁ, আগে সময় কত লাগছিল? আগে সময় লাগছিল এক্স বাই ওয়াই, তার থেকে 3 ঘন্টা কি সময় কম লাগছে, বুঝতে পারছো? এটা কি সময়, এটা অরিজিনাল সময়, তার থেকে 3 ঘন্টা সময় আরও কম লাগছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা হলো। আবার বলছে যদি গতিবেগ 6 কিমি বেশি হতো, বলছে দেখো ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্স কত? এক্স, বলছে যদি গতিবেগ 6 কিমি কমিয়ে দিতাম, মানে অরিজিনালের থেকে, অরিজিনাল হচ্ছে ওয়াই, সেখান থেকে যদি 6 কমিয়ে দিই, তাহলে আমার যেটা সময় লাগার কথা সেটা হচ্ছে কি অরিজিনালের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে, এটা হচ্ছে অরিজিনাল সময়, তার থেকে আমার 3 ঘন্টা সময় বেশি লাগছে। ওকে, এটাকে এবার কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। তো কি করা যায়? এক্স বাই ওয়াই প্লাস 9 ইজ ইকুয়াল টু ওয়াই, এখানে এক্স, এখানে মাইনাস 3y, তাই না? এখানেও সেম ভাবে এক্স ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু ওয়াই, আর এখানে কত? এক্স প্লাস 3y, ঠিক আছে। তারপরে এখানে তাহলে কি ক্রস গুণ করে দাও, তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই। আচ্ছা, এবারে গুণ করো, ওয়াই এর সঙ্গে এক্স গুণ করলেও এক্স ওয়াই হয়, ওয়াই এর সঙ্গে 3y গুণ করলে মাইনাস 3y স্কোয়ার, 9 এর সঙ্গে এক্স গুণ করলে 9x, 9 এর সঙ্গে 3 গুণ করলে 9 3 27, 27 ওয়াই, ঠিক আছে। একইভাবে এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, ওয়াই এর সঙ্গে এক্স গুণ করলেও এক্স ওয়াই, ওয়াই এর সঙ্গে 3 গুণ করলে 3y স্কোয়ার, 6 এর সঙ্গে এক্স গুণ করলে 6x, 6 এর সঙ্গে 3 গুণ করলে 6 3 18y, ঠিক আছে। এখানে দেখো বোথ সাইডে এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তুমি কি পড়ে থাকছে তোমার, এই যে 9x আছে, 9xটাকে তুমি একদিকে রেখে দাও, হ্যাঁ, আর বাকি দুটোকে নিয়ে চলে যাচ্ছ। তাহলে এখানে আমি লিখতে পারি 9x সমান 3y স্কোয়ার প্লাস 27y, পারি বলতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, x সমান বলতে পারো কি, তাহলে এখানে দেখো 3y আমার কমন যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকবে? y প্লাস 3 9 কত হয়? 27, আর এখানে 9টা কি গুণ ছিল, এখানে আসলে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 3 1 3, 3 3 9, ঠিক আছে। তাহলে এখানে কত পড়ে থাকছে? x সমান y ইন্টু ওয়াই প্লাস 9/3, ঠিক আছে। এটাকে তুমি দিতে পারো 3 নম্বর সমীকরণ দাও এটাকে, আর এটাকে দাও 1, ঠিক আছে। এটা হচ্ছে কত? 2 নম্বর সমীকরণ। আর এখানে যেটা পাবো আমরা সেটা হবে কত? 4। হ্যাঁ, তো এখানে এখন আমার কত পড়ে থাকছে তাহলে? এই মাইনাস 6x-টাকে দিকে নিয়ে চলে আসে, তাহলে প্লাস 6x, এখানে পড়ে থাকছে 3y স্কোয়ার মাইনাস 18y। তাহলে এখানে তুমি x সমান কি পাবে? অবশ্যই এখানে 6 ভাগ হয়ে যাবে, এখানে গুণ ছিল, এখানে উপর দিক থেকে তুমি 3y কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কত? y মাইনাস
6, তাই না? তাহলে 3 1 3, 3 2 6। তাহলে এখানে x সমান তুমি পেলে শেষমেশ y ইন্টু ওয়াই মাইনাস 6/2। এটা হচ্ছে তোমার 4 নম্বর সমীকরণ। এবার তোমার কাজ হচ্ছে 3 এবং 4কে তুলনা করা, ঠিক আছে? 3 এবং 4 এখানে কি লিখবো? 3 ও 4 তুলনা করি, ঠিক আছে? তো কত আছে? তাহলে y প্লাস 9/3 সমান y মাইনাস 6/2। বোথ সাইড y কেটে গেল, এবার গুণ করো। তাহলে 3 এর সঙ্গে y গুণ করলে 3y, 3 এর সঙ্গে 6 গুণ করলে 18, 2 এর সঙ্গে y গুণ করলে 2y, 2 এর সঙ্গে 9 গুণ করলে 18। তাহলে এই 2yটার দিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র y পড়ে থাকবে। আর এখানে 18 সঙ্গে 16 যোগ হয়ে যাবে। তাহলে 18 16 যোগ করলে কত হয়? 18 আর 16 যোগ করলে 18 দিয়ে 36, তার মানে 34 হবে। কত হবে? 34। তাহলে তুমি yটা কি ধরেছিলে? y ধরেছিলে কি? স্পিড। তাহলে স্পিড কত পেয়ে গেলে? 36 কিলোমিটার প্রতি ঘন্টা, সরি 34 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, আচ্ছা। y এর মানটা 3 অথবা 4 বসিয়ে দাও। y এর মান 3 নং এ বসাই, ঠিক আছে? তাহলে কি আছে? x সমান কত পাচ্ছি আমরা? y ইন্টু ওয়াই প্লাস 9/3। তাহলে y এর মান হচ্ছে এখানে 34, আর এখানে 34 এর সঙ্গে যদি 9 যোগ করি কত পাবো? 34 এর সঙ্গে 9 যোগ করলে 34 আর 9 4 43, তাই না? কিছু একটা ভুল হচ্ছে না তো? দেখে নিচ্ছ? থামো, একটু থামো, আমার তো চার্জটাও শেষ হয়ে গেল। ও মাই গড, একটু থামো, আমি পজ করছি। তো পজ করার জন্য সরি, কারণ আমার ল্যাপটপের চার্জ একদমই প্রায় শেষ হয়ে গেছিলো। আচ্ছা, তো এখানে 34। আচ্ছা থামো, একটু দেখি, একটু চেক করি, কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে। ভুল। আচ্ছা দেখো, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেছে, সরি। এখানে 3 এর সঙ্গে y গুণ করলে 3y, আর 3 এর সঙ্গে 6 গুণ করলে 3 6 18 হবে। হ্যাঁ, এখানে 18 হবে। তো 18 এর সঙ্গে 18 যোগ করলে কত হবে? 18 এর সঙ্গে 18 যোগ করলে 36 হবে, তাই না? আচ্ছা, তারপরে এখানে 36 হবে, সরি। এখানে কত হচ্ছে তাহলে? 36 এর সঙ্গে 9 যোগ করলে 45/3। 3 এর ঘন আনতে পারো, 3 12 তে 36 হয়। তাহলে 12 এর সঙ্গে 45 গুণ করলে যেটা হবে সেটা আমরা কি পেয়ে যাবো? মোট দূরত্ব। তাহলে 12 5 60, 12 4 48, 48 আর 6 54। তাহলে কত পেলে? 540, তাই না? 540। তাহলে পেয়ে গেলাম কি? দূরত্ব। অতএব দূরত্ব 540 কিমি। ও গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 36 কিমি প্রতি ঘন্টা। 36 কিমি প্রতি ঘন্টা। এত দূরত্ব, অথচ স্পিড অনেক কম। টোটো চালাচ্ছে মনে হয় এরা। ঠিক আছে, যাই হোক। তো হয়ে গেল আমাদের 14 নম্বর অঙ্ক। এবার কি হবে? 15 নম্বর, ঠিক আছে? 15 নম্বর দেখো, মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্ক দ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কত সংখ্যা লিখবে। 2 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা কোনগুলো হয় বলো তো? 62, 65, 67। তো এই সংখ্যাগুলোকে আমরা একটু এভাবে লিখতে পারি, দেখো তো। এটা কি এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তো দশকের ঘরের সঙ্গে আমরা কি 10 গুণ করি, তাহলে 10 গুণিত 6। আর এককের ঘরের সঙ্গে 1 গুণ করি, তাহলে 1 গুণিত 5। তাহলে 10 6 60, আর এদিকে 5 এর সঙ্গে 1 গুণ করলে 5, তাহলে 5 আর 60 যোগ করলে 65। এভাবেই তো লিখতে হয়, তাই না? এগুলো ছোট ক্লাসে এভাবে শেখানো হয়। তাহলে 10 এর সঙ্গে এখানে আবার 6 গুণ হবে, আর তোমার 1 এর সঙ্গে 7 গুণ হবে। তারপরে তো 60 আর 7 যোগ করলে 67 হয়। বুঝতে পেরেছো? এই জিনিসটা একটু মাথায় রাখি। হ্যাঁ, তা আমরা এখানে ধরে নিব যে ধরি এককের ঘরের সংখ্যা x, দশকের ঘরের সংখ্যা y। ঠিক আছে, ধরি
এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা কত, x ধরে নিলাম, এবং দশকের ঘরের সংখ্যা y, দশকের ঘরের সংখ্যা y। ওকে, তো দেখো তাহলে সংখ্যাটা বের করে নিব এবার। অতএব সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটা কত হবে, আমি কি বললাম, দশকের ঘরের সঙ্গে আমরা 10 গুণ করি, তাহলে দশকের ঘরের সঙ্গে আমরা 10 গুণ করবো, 10-এর সঙ্গে কত গুণ হবে y, আর এককের ঘরের সঙ্গে কত গুণ হবে, এককের ঘরের সঙ্গে গুণ হবে x। তাহলে এটা হচ্ছে আমার কি অরিজিনাল সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি অরিজিনাল সংখ্যা। এটাকে বলতে পারি আমরা কি, 10y প্লাস x। ওকে, এটা হচ্ছে আমার কি অরিজিনাল সংখ্যা। আচ্ছা, এবার বলেছে কি অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ। আচ্ছা, এই যে সংখ্যাটা আছে এখানে দুটো অঙ্ক আছে তাই না, অঙ্ক দুটো কি, একটা হচ্ছে x অঙ্ক, একটা হচ্ছে y অঙ্ক, এই দুটোর সমষ্টি করব আমরা। হ্যাঁ, বলছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি, তার মানে x আর y আমি সমষ্টি করলাম, যোগ করলাম, তার 4 গুণ, এর কি করব 4 গুণ অপেক্ষা 3 বেশি, 4 গুণ অপেক্ষা কি 3 বেশি। কোন সংখ্যাটা বলো তো, এই যে এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা হচ্ছে কি বলতো, এই যে সংখ্যাটা মানে অঙ্ক দুটো, এই সংখ্যারই যে অঙ্ক দুটো সেটা কি x এবং y, সেই দুটো যদি আমি সমষ্টি করি, তার 4 গুণ করি, তার 4 গুণের থেকেও এই সংখ্যাটা কি আরো 3 বেশি আছে, তাহলে এই নিশ্চয়ই 3 কম ছিল, সেই জন্য আমরা কি করলাম, এর সঙ্গে 3 যোগ করে দিলাম। বুঝতে পেরেছো, 10y প্লাস এক্স। আরেকবার বলছি শোনো, এই যে 10y প্লাস এক্স সংখ্যাটা রয়েছে না, এই সংখ্যাটার যে অঙ্ক দুটো কি, সরি এখানে ভুল করলাম, y, এই যে এখানে যে অঙ্ক দুটো রয়েছে x এবং y, এই দুটোর যদি আমি সমষ্টি করি, সমষ্টিটা আবার 4 গুণ করি, তার থেকেও কি এই আরো 3 বেশি আছে, তার মানে কি এই 3 কম আছে, আর যদি 3 কম থাকে তাহলে তার সঙ্গে আমি 3 যোগ করে দিব। ঠিক আছে, তাহলে দুটোই এখন কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তো চলো একটু সিম্পলিফাই করি, তাহলে কত হচ্ছে 4x প্লাস 4y প্লাস 3, 10y প্লাস x। ওকে, তো 4x মাইনাস এক্স প্লাস 4y মাইনাস 10y, এই প্লাস 3টাকে এদিকে নিয়ে চলে আসলাম, মাইনাস 3 হয়ে গেল। তাহলে 4x থেকে x বাদ দিলে 3x, 10 থেকে 4 বাদ গেলে 10 থেকে 4 বাদ গেলে 6y, মাইনাস হবে অবশ্যই কারণ বড় সংখ্যা আছে এখানে, এটা মাইনাস 3। এটাকে চাইলে আরো ছোট করা যেতে পারে। ঠিক আছে, 3 দিয়ে যদি আমি বোথ সাইডে ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে বলো তো, 3 এককে 3, তার মানে শুধু x, 3 2 6, আবার 3 এককে 3, আমি কি করলাম আরো সংক্ষিপ্ত করে নিলাম। হ্যাঁ, তো এটাকে ধরে নাও তুমি 1 নম্বর সমীকরণ। ওকে, 1 নম্বর সমীকরণ ধরে নিলে। আচ্ছা, কি বলেছে এখন পড়ার একবার অঙ্কটা, বলছে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। আচ্ছা, বলছে কি সংখ্যার দুটো কি না, অঙ্ক দুটো স্থান বিনিময় করছে। হ্যাঁ, তো এখানে লিখছি আবার স্থান বিনিময় করছে। হ্যাঁ, ভালো করে দেখো, মানে এই যে ওয়াইটা আছে, ওয়াইটা চলে যাবে এক্স এর জায়গাতে, আর এক্স চলে আসবে ওয়াই এর জায়গাতে, তাহলে আমার কি স্থান বিনিময় করা হয়ে গেল। বুঝতে পারলে, আমি স্থান বিনিময় করে দিলাম। এখন যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা কিন্তু যেটা অরিজিনাল সংখ্যা, অরিজিনাল সংখ্যা কত, অরিজিনাল সংখ্যা হচ্ছে এটা, মূল সংখ্যা মানে কি অরিজিনাল সংখ্যাটা 10y প্লাস এক্স, সরি 10y প্লাস এক্স, তাই না, ঠিক আছে, তার থেকে কি 18 বেশি আছে, তার মানে এই 18 বেশি আছে আর এই 18 কম আছে, তাহলে আমি কি করছি, এর সঙ্গে আমি 18 যোগ করে দিব, তাহলে কি দুটো ব্যালেন্স হয়ে যাবে, তাই না। আমি কি করছি, এর সঙ্গে আমি 18 যোগ করে দিচ্ছি, কারণ এই 18 বেশি ছিল, এই কম ছিল, তার দুটো এখন সমান করতে হলে এর সঙ্গে যোগ করতে হবে। তো চলো এবারে এটাকেও সিম্পলিফাই করে নিই, তাহলে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 18। ঠিক আছে, তো 10 থেকে যদি আমি একবার দিই কত পাবো, 9, 10 থেকে একবার গেলে এখানেও 9, অবশ্যই মাইনাস হবে, বড় সংখ্যা আছে, এখানে 18। ঠিক আছে, আচ্ছা এখানে সিম্পলিফাই করা যাবে না, যাবে তো, 9 এর ঘর নামতে পারো, দেখো সবাই কাটতে পারছো, 9 কে 9, সরি 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 আমি শুধু ভুল করছি আজকে, এখানে এক্স হবে,
9 9, আবার এখানে 9 9, আর এটা 9 2 18। ওকে, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে এবার করে নাও। আচ্ছা, এটাকে তুলনা করলেও হবে, যাই হোক কোনো অসুবিধা নেই। তোমার যেটা তুমি যদি বলো তুলনা করেও করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, অপনয়ন হবে, তুলনাতেও হবে। তো আমি এখানে বোথ সাইডে কি করছি, এক গুণ করে দিচ্ছি। বোথ সাইড না, সরি, মানে দুটোতেই গুণ করছি এক। তো এবার কি করব, 1 ও 2 উভয় সমীকরণে উভয় সমীকরণে উভয় সমীকরণে 1 গুণ করি। ওকে, 1 গুণ করছি, তাহলে x মাইনাস 2y ইজ ইকাল টু মাইনাস 1, x মাইনাস y ইজ ইকাল টু 2। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস হচ্ছে, তার এখানে মাইনাস, এটা কাটা। 2 থেকে 1 বাদ গেলে কত হবে, 2 থেকে 1 বাদ গেলে এটা, তাই না, 1 1y মানে মাইনাস y। আর এখানে 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, মাইনাস 3। অবশ্যই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে y এর মান 3 পেয়ে গেলে। এবার তুমি এটাকে বসিয়ে দাও 2 নম্বর সমীকরণে। y এর মান 2 নং সমীকরণে বসাই। তো 2 নম্বর সমীকরণ কত আছে, x মাইনাস ওয়াই সমান 2। তাহলে x, y এর জায়গাতে কত বসাবো, 3, তাই না, 3 বসিয়ে দিলাম। আর মাইনাস 3 ডান দিকে গেলে প্লাস 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়ে যাবে, 5। ঠিক আছে, তাহলে তুমি সংখ্যাটা পেয়ে গেলে। তাহলে এবার লিখবো, অতএব সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটা আমরা কি ধরেছিলাম, 10y প্লাস এক্স, তাই না। তাহলে 10-এর সঙ্গে 3 গুণ প্লাস 5, 10 3 30, 30 আর 5 কত হয়, 30 আর 5 হচ্ছে কত, 35। তাহলে এটা হচ্ছে আমার কি অরিজিনাল সংখ্যা। ঠিক আছে, আমার অঙ্ক এখানে 15 নম্বর অঙ্ক শেষ। ঠিক আছে, তো এইভাবে করে নিবে। আর এই অঙ্কগুলো একটু বেশ বড় সড়ো, তো একটু বুঝে শুনে করতে হবে, সময় বেশি লাগবে, একটু বারবার প্র্যাকটিস করো, হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আবার পরের অঙ্ক নিয়ে হাজির হব। চলো, বাই।